বৃষ্টি হলে মেঘ দিদিরা কেমন দেখো ছুটোছুটি করে আর কেমন একটা অদ্ভুত আলো আধারি পরিবেশ সৃষ্টি করে। আমার না খুব ভালো লাগে জানো তো এরকম পরিবেশ। ঝিমে ঝিমে गिरे सावन सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी अगन। ঠিক বুঝিছো, বেশি গায়ক হয়ে লাভ নাই, এরম গান গাইলে কুকুর টুকুর সব তেড়ে আসতে পারে। এই যে সাবানের আগুন লেগে গেছে দেখো, 3 গামলা 1 বালতি কাঁচা ধোয়া রয়েছে, তার মধ্যে এরকম বৃষ্টি। কিছু করার নাই, কাস্তি হবি। তার কারণ হচ্ছে জামাই ষষ্ঠীর বাকি মাত্র 3 দিন। আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্র, শনি, মানে আজকের দিনটা ধরে 3 দিন। তার আগে তো আমার এই কাবারখানাকে ভালো রাখতে হবে। এবার ডাস্টবিন আমার একমাত্র ঘর হয়ে আছে জানো, সময় পায় না ছোটটাকে সামলে। সে যাক, গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। বড়দের করুণা আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। প্রথম কাজে এই যে জামা কাপড় ভিজিয়ে দিলাম। আগে দেবাগ্নিকে খাওয়ানো হয়ে গেছে, রান্না বান্না তো হয়েই গেছে। তো চলো বাসন কুসন মাইজা ফেলি, মাইজা ঘষিয়া তারপরে দেখি প্রিয়দর্শিনী যদি ওঠে ওকে স্নান করাবো, করিয়ে হুড় দাবাং করে একেবারে কাচতে লেগে যাবো। একটু গান গাইলাম, ক্ষমা ঘৃণা করো, জানি শুনতে ভালো লাগেনি, তবুও করলাম। তোমরাই তো একা আছো যারা একটু আমার কথা টথা শোনো। আমার খুব ভালো লাগে জানো তোমাদের কমেন্ট দেখি, আমার ছোট ছোট বিষয়গুলো কি সুন্দর তোমরা বুঝতে পারো আমার মনের ভাবটা, এটা আমার সব থেকে ভালো লাগে। তো যাই হোক, বাত্তান কুসিন মাজিন করি। রান্না তো একেবারে হয় আমাদের 3.5 জন মানুষের, 3.5 জনই বটে। দেবাগ্নি আর কতটুকু খায় বলো তো? খাই না, ওই একটুখানি বেশিরভাগই ঘি দিয়ে খায়, আর না হলে যদি তরকারি নাই তবুও ওই একটা তরকারি খায়। কিন্তু তবুও দেখো কোত্থেকে যে এত তেল মশলা এদিক ওদিক ছিটে ছুটে লাগে কে জানে। আমি মেকানিক খারাপ নাকি কে জানে, আমি না বুঝি না। তো যাই হোক, গ্যাসটাকে আগে স্নান করিয়ে দিলাম, দিয়ে ওদিকে বাত্তান টাত্তান ঘষে হাফ কাচাকুচি সেরে এসেছি। এসে এইদিকে আবার লেগে পড়েছি এই ঘর মুছতে। আর আমার ক্যামেরাম্যান দেবাগ্নি, দেখেই বুঝতে পারছো দেবাগ্নি কিন্তু খাটে চুপ করে বসে আছে, সে আর খাট থেকে নড়ন চলন। আমি মাঝে মধ্যে একটু তুলছি ওকে, একটু ক্যামেরা করে দে না, এই বৃষ্টির মধ্যে কোথায় ফোন রাখবো বলো। তার থেকেও বড় কথা, দেবাগ্নি পড়ে গেছে, একটা পড়ে তো একটা হাগে, একটার আবার কাঁদে, একটার খিদে পায়, এই অবস্থা। 2টো বাচ্চা নিয়ে আমার যে কি অবস্থা কি বলবো। দেবাগ্নি পড়ে গেছে, এদিকে ছোটটার টাইম চলে যাচ্ছে স্নান করবে, তার মধ্যে আবার পটি করে ফেলেছে, সে কি অবস্থা। যখন বাজে দুপুর 1:30, সেটা আমাদের ঘড়িতে, আর আমাদের ঘড়িবাবু তো জানোই 15 মিনিট ফাস্ট ছোটে। তো যাই হোক, এখন তাহলে বাজে 1:15। তো 1:15-র সময় আমি স্নান ধান না করে চলে এসেছি অফিস ঘরে, কারণ এখন বানাবো ছ্যাঁকা। এত ছ্যাঁকার ভিডিও দেখেছি যে আমার জিভও একটু ছ্যাঁকা খেতে ইচ্ছা করছে জানো তো। উত্তর ভারতের নাকি খুব ফেমাস একটা খাবার রাজবংশীদের, আর রাজবংশী ভিডিও সত্যি বলছি কি কমেডি ভিডিও কি ব্লগ দারুণ হয়, আমার খুব ভালো লাগে। ওরা যে এত ট্যালেন্টেড হয়, দারুণ দারুণ, মানে একটা সেকেন্ড চোখ সরানো যায় না। তো আজকে ছ্যাঁকা করছি, তার রেসিপিটা তোমাদের দিচ্ছি না, কারণ আরও ভালো ছ্যাঁকা আমার থেকে তোমরা সার্চ মেরে ভিডিও দেখে নিতে পারবে, কারণ আমি তো প্রথম করছি। এমনিতেই মেকানিক আমি ভালো না, জানি না কেমন হবে। যদি খেতে ভালো হয় অবশ্যই বলবো। কিছুই না, শুধু জল গরম করে হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দাও তার মধ্যে, তারপরে দিয়ে দাও লবণ, একটু খাওয়ার সোডা, আর কচুর শাক, তারপরে পুঁই শাক, আর হচ্ছে সজনের শাক কুচি কুচি কেটে দিয়ে দাও, ব্যাস। এবার ঘেটে ঘুটে নামিয়ে ফেলো, আর কিছুই দিতে হয় না। নো মশলা নো তেল, একেবারে হেলদি নাকি খাবারটা। হেলদি তো অবশ্যই, যখন মশলা তেল নেই তো হেলদি হবেই। কিন্তু খেতে কতটা টেস্ট যা শুনেছি অনেক টেস্ট। খেয়েই দেখি। মা এনে দিয়েছে সজনের পাতা, তো আমাদের বাড়িরই আছে, আর কচুর পাতা, পুঁই পাতা সব মাছ জোগাড় করে নিয়ে চলে এসছে। চলো আমি আর আমার পার্টনার আজকে এই ছ্যাঁকা খাবো। তো ছ্যাঁকা বসিয়ে দিয়ে কাঁচাকুচিগুলো করবো, এখনো পুরো কমপ্লিট হয়নি কাঁচাকুচি, বৃষ্টিটাও একটু ধরেছে, কেচে আছি। হ্যাঁ, তার আগে ছ্যাঁকা বসিয়ে নিই। চলো 3 রকম শাক ধুয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, খাবার সোডাও দিয়ে দিলাম, আর রসুন থেতো করে দিতে হবে, রসুনটাও থেতো করে দিয়ে দিলাম। গন্ধ কিন্তু সেই আসছে, একেবারে গন্ধে মম করছে। আর ঘরের অবস্থা দেখো, ফ্রিজের মাথায় পর্যন্ত ক্যাথা। হ্যাঁ, এটা একেবারে ভেজা না, একটু আধা ভেজা আধা শুকনো ক্যাথা। কি করব, কিছু আর বাকি রাখছি না, যার উপরে পাচ্ছি তার উপরেই জামা কাপড় চাপিয়ে দিচ্ছি। ঘোষ বাড়ি না ধোপা বাড়ি বোঝা মুশকিল। সবার বাড়ির অবস্থাই আমি জানি এখন, কিন্তু আমার যেহেতু
যেহেতু এক ঘর এক বারান্দা, আমার অবস্থা আরও কাহিল। সিঁড়িঘরে দিলেই দেওয়া যায়, কিন্তু সিঁড়িঘরে হচ্ছে আমার যা দিয়ে গেছে। তো প্রিয়দর্শিনী ঘুমিয়ে পড়েছে আর আমিও স্নান করে চলে এসেছি। আর আজকের রান্না দেখে নাও, এই আলু পোস্ত, উচ্ছে সেদ্ধ, পাঁপড় ভাজা, মুগের ডাল, আর করেছি ওই যে ছ্যাঁকা। তো চলো খেয়ে দিয়ে একেবারে আমরা বিছানা নিয়ে নিয়েছি, কথা আর বলছি না। দেবাগ্নি বারবার বলছে, মা আমার পাশে ঘুমাও, আমার পাশে ঘুমাও। ভাবছিলাম একটুখানি ঘুমোবো, কিন্তু ঘুমোতে পারলাম না, কারণ খাটের নিচে না কিসের আওয়াজ হচ্ছিলো কর্মর কর্মর করে। ভয় লাগে, বর্ষাকালের দিন তো। এর আগে দুবার বাড়িতে সাপ ঢুকেছে, তো দেখলাম যে না, সাপটা ঢোকেনি, বিড়াল ছিল। তো যাই হোক, ছ্যাঁকা কীরকম লাগলো তোমাদের বলি। আমার কাছে একদমই ভালো লাগেনি, একদমই না। জানি না আমি রান্না করতে পারিনি না ওইটার ওরকম টেস্ট হয়, কে জানে। কী বলো তো, সবার মুখে তো সব কিছু ভালো লাগে না। যেরকম আমি আবার ভীষণ ভালোবাসি লোটে মাছ, কিন্তু তোমাদের দাদা একদম খেতে চায় না। মানে যে যেটা খায় না তার কাছে সেটা ভালো লাগে না। ঠিক সেরকমই ছ্যাঁকা আমার সত্যি বলছি আমার ভালো লাগেনি। আমি একবার মুখে নিয়ে আমি আর খেতে পারিনি, মানে খুবই খারাপ লেগেছে খেতে। তো চলো এবার শুয়ে পড়ি, যেহেতু ছোটো মেয়েটা ঘুমোচ্ছে। আর ভেতরে কথা বললাম না, বাইরে এসে কথা বললাম।